আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে 2024 সালে নবম শ্রেণী জীবন ও জীবিকা বিষয় নিয়ে চূড়ান্ত সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ মাসুম মৃধা। 8-10 তারিখ আগামীকাল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে করলে অবশ্যই ভালো উদ্যোক্তা হিসেবে যাত্রা, উদ্যোক্তা যাত্রা হিসেবে একক কাজ, দলীয় কাজ, জোড়ায় কাজ এগুলো নিয়ে আসছি। দেখো, প্রকল্পের নামে একটি ব্যবসার আইডিয়া বানাই। চলো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসার জন্য কিছু আইডিয়া তৈরি করি। আইডিয়া এমন হতে হবে যাতে আগামীতে আমাদের প্রতিষ্ঠানে যে অনুষ্ঠান হবে সেখানে এই ব্যবসার প্রকল্পটি আমরা পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমরা আমাদের সিজনে আগত অতিথিদের চাহিদা বিবেচনা করে ব্যবসায়িক প্রকল্পের আইডিয়া নকশা তৈরি করব। দলগতভাবে প্রকল্পটি পরিচালনার জন্য পরিকল্পনা করব। পণ্য তৈরি বা সংগ্রহ করব। সেবা সংশ্লিষ্ট আইডিয়া হলে সেবা প্রদানের জন্য কী কী উপাদান লাগবে তার তালিকা তৈরি করব। ব্যবসাটি করতে মূলধন কত লাগবে এবং তা যোগান কী হবে তা নির্ধারণ করব। অনুষ্ঠানের দিনে দলের কে কোন কাজ করব তার দায়িত্ব ভাগ করে নেব। পণ্য বা সেবার মূল্য কত হবে, অর্থাৎ ব্যবসাটি পরিচালনা করার জন্য যা যা করা দরকার পরিকল্পনা করে তা বাস্তবায়ন করব। এখন দেখো, আমাদের এর মধ্যে থেকে একক কাজটা দেখো, পরিচালনা করা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো, তা বাস্তবায়ন করো। এটা দলগত কাজ, দলগত কাজ। এই পূর্ণাঙ্গ আইডিয়া তৈরি করে একটি ব্যবসা বাস্তবায়ন করব। এর জন্য 31 পৃষ্ঠা, 32 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা এগুলো দেখে নেবে ভালো করে। কীভাবে ব্যবসা আইডিয়া তৈরি করা যায় এইটা ভালো করে দেখবা, খুবই ভালো করে। 31 পৃষ্ঠা এটা দেখবা। তারপরে এখান থেকে এটাও আছে, 6, 7, 10 পর্যন্ত আছে, এগুলো দেখবে। 32 পৃষ্ঠা আছে ব্যবসায় খুঁটিনাটি আরও কিছু আছে। কিভাবে ব্যবসা শুরু করা, ধারাবাহিক ধাপগুলা। 1 নম্বর ধাপ 1, ব্যবসা আইডিয়া নির্দিষ্ট করতে হবে। অবশ্যই নির্দিষ্ট করে বাজার যাচাই, ফলাফল বিশ্লেষণ করতে হবে এবং এর সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে কি কি ব্যবসার সম্ভাব্য ক্রেতা কারা কারা, এগুলো দেখ। বাজার বাছাই ফলাফল বিশ্লেষণ করবা, সেই ফলাফল বিশ্লেষণ করে এগুলো পাবে। এরপরে আছে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। কীভাবে ব্যবসার ব্যয়ের আনুমানিক খাত হয়, এর জন্য আমার একটা ক্লাস আছে। ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখলেই আশা করি সেখানে পাবা। ব্র্যান্ডিং সহকারে কীভাবে ব্যবসা তৈরি করবে, ব্যবসা সাজাবে, কীভাবে ব্যবসা ব্র্যান্ডিং করবে, এ নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। ক্লাসটি ভালো করে দেখলেই পারবা। এবার আমরা সামনে যাচ্ছি একক কাজ। তোমার এলাকায় কি কি সামাজিক সমস্যা আছে তা চিহ্নিত করো। 42 পৃষ্ঠায় আছে, 42 পৃষ্ঠা দেখে নেবা। সামাজিক সমস্যা কি কি আছে। সামাজিক সমস্যার উপরে আমাদের একটা এই হলো আমাদের সামাজিক সমস্যা। এখানে দেখতে পাচ্ছ এয়ার পলিউশন হচ্ছে, এখানে ইট ভাঙতেছে, খুব পরিবেশ বান্ধব না, খুবই বিচ্ছিরিভাবে। এরপরে রাস্তাঘাট ভাঙ্গা, এই আমাদের চারপাশে বিভিন্ন সামাজিক সমস্যা। এই সমস্যা নিয়ে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উপায় খুঁজে বের করব। এর 2.5 45 পৃষ্ঠা এটা আছে। আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি। সমাজে একজনের সমস্যা যেমন অন্যদের প্রভাবিত করে, তেমনি সমাজে এমন অনেক সমস্যা আছে যা দ্বারা আমরা প্রত্যেকে প্রভাবিত হতে পারি। এই বিষয়ে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান নিজেদের উৎসর্গ করেছেন। আবার কেউ কেউ এই ধরনের কাজকে পেশা হিসেবে গ্রহণ করে থাকেন, অর্থাৎ সামাজিক সমস্যার নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নিজের আর্থিক চাহিদা পূরণ করে। কিভাবে সামাজিক উদ্যোক্তা হিসেবে আমাদের উদ্ভাবনী সক্ষমতা, সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি তার সাথে আমরা পরিচিত হব। এগুলো দেখো। এরপরে দেখো কাজ, দলগত কাজ আছে একটা। সামাজিক উদ্যোক্তা হিসেবে উদ্ভাবনী বিনিয়োগের ধারণা উন্নয়ন করা যায় তা একটি দল গঠন করে আলোচনা তৈরি করবে। এর উন্নয়ন, ওই যে আমরা একটা চিত্র দেখালাম 41 পৃষ্ঠা, এই চিত্রটা থেকে কীভাবে উন্নয়ন করা যায়, একটা দল গঠন করে সেটা আমরা এই কাজটা করব। এরপরে আছে দেখো
কাজ 5, দলগত কাজ হচ্ছে, এটাও দলগত কাজ 58 পৃষ্ঠা এবং 59 পৃষ্ঠায় এই বিষয়টা আছে। দলগত পুরো অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপন দিনে দেয়ালিকাটি উন্মোচন করো, স্থায়ী ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো, আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতাটির গল্প শেয়ার করো। এটা দলগত কাজ করবো, একটা অনুষ্ঠান তৈরি করবো, সেখানে বিশেষ কোনো কেউ অনুষ্ঠানের দাওয়াত দেবা, সেই অনুষ্ঠানটা পরিচালনা সম্পূর্ণ দায়ভার এবং তোমরা নিয়ে দলগত কাজটি সম্পূর্ণ করবে। এই নিয়ে একটা পুরো অভিজ্ঞতা তোমরা সাজাও। এটা হতে এই আজকের এই উদ্যোক্তা যে মূল্যবান সাজেশন চূড়ান্ত, সেটা আমি তোমাদের মাঝে তুলে হিসেবে যে যাত্রা দেখে নাও এ অধ্যায়, এটা সম্পর্কে আমরা এতক্ষণ এ থেকে ভালো ফলাফল লাভ করবে। আর আগামী সামনের ক্লাসে আজকে রাতেই তোমরা মূল্যবান কিছু ফাইনাল সাজেশন পাবে, যা থেকে পরীক্ষায় অবশ্যই থাকবে।